যেহেতু 7টার মধ্যে আমার সন্দেশখালি পৌঁছাতে হবে, তো তার জন্য কিন্তু আমি বাড়ি থেকে বেরিয়েছি তখন ওই 5:30 বা তখন 5:30 হয়নি, তার আগেই বেরিয়েছি। অ্যালার্ম দেওয়া ছিল তারও আগে। তো তাড়াতাড়ি করে রেডি সেডি হয়ে বেরোলাম। আর রাহির বাবার সকাল থেকে টিউশন থাকে, তো ওই জন্যই আর কি ভাবলাম তাড়াতাড়ি আমাকে আসতেই হবে। তো যাই হোক, এখন বাচ্চারা চলে এসেছে, ওদের কাছে বসি, তারপরে মুরগিগুলোকে খাবার দেবো, রান্না করব। আজকের আমার কাজের কোনো শেষ নেই, মানে ভয়ানক অবস্থা বাড়ির, যেহেতু আমি ছিলাম না দুদিন, তো ওই জন্য তো তাড়াতাড়ি করে আমি একটু নিম বেগুন ভাজা করলাম আর ডাল করে নিলাম। সারাদিন ভিডিও অন করা তো দূরের কথা, একটু বসার সময় পাইনি। বিকালবেলা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন বাচ্চাটা এসেছে। খাবে আর কি কি খাবে না তার একটা লিস্ট বলে দে তো, বল। লজেন্স খাবো? লজেন্স খাবি না, বল। লজেন্স খেলে কাচয়। তারপর ক্যাডবেরি খাবো? ক্যাডবেরি খেলে তাতে বোতা কব খায়। লাড্ডু খাবো? না, লাড্ডু খেলে তাতে বো খায়। বিস্কুট খাবো? হ্যাঁ, বিস্কুট খাও। চিড়ে ভাজা খাবো? হ্যাঁ। বাদাম খাবো? হ্যাঁ, সব রকম। আচ্ছা, আপেল খাবো? হ্যাঁ। কলা খাবো? হ্যাঁ। বাদানা? হ্যাঁ। ওয়াটারমেলন? হ্যাঁ। আর কি কি খাবে বলে দে, বলে দে কি কি খাবে। আপেল খাবো? ওটা বলেছি আমি। বল আর কি কি খাবে খাবে না বলে দে। আপেল, আপেল, তারপর এরপর আপেল, বিবর বল। বল খাবে? বল কি করে খাবো আমরা? বল খাবার আছে। আর কি কি খাবে না বলে দে তো। আচ্ছা ঠিক আছে, বল খাবো। আপেল, বিফল বল খাবো। বিবর বল খেলে। হ্যাঁ, বল খেলে। ওই তো বলে দিতে, বল তো খেলতে। বল খেলে। চিবর ক্যাট ভালোবাসে, মানে বিড়াল ভালোবাসে। আর বিবর ডগ ভালোবাসে। বিবর মাছ ভালোবাসে। ই ফর এগ, এক মানে ডিম। ডিম ভালোবাসে। না, ডিম খায় তো। হ্যাঁ, ডিম খায় তো। হ্যাঁ, তারপরে তারপর পিচ খাবি। তারপর মাছ খাবি। হ্যাঁ, ফিশ খাবি, ফিশটা খেতে হয়। তারপর আর কি খাবে? আর সাইকেল সাইকেল চড়বি। হ্যাঁ, সাইকেল চড়বি তোরা। সাইকেল ওদেরকে এমন করে বলছে যে হেসে হেসে পাগল হয়ে যাওয়ার পর ওদের মধ্যে একজন একটা কিছু খেয়েছে, তো আমার মেয়ে বলছে যে একদম এগুলো খাবি না, এগুলো খাবি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন সকালবেলা। এখন মেয়েকে ডালিয়ার খিচুড়ি খাওয়াচ্ছি। এইমাত্র আমি বাচ্চাগুলোকে ছুটি দিলাম। আর রাহির বাবারও সকাল থেকে টিউশন, 11টার মধ্যে আবার টিউশন আছে, মাঝে একবার খেতে আসবে। তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে সকালে উঠেই আগে ডালিয়া বানিয়ে রেখে দিয়েছিলাম, যাতে মানে বাচ্চাদেরকে ছুটি দিয়ে তাড়াতাড়ি করে মেয়েকে একটু ডালিয়া খাইয়ে নিতে পারি। এমনিতেও সকালবেলা যে খাবারগুলো খাই সেটা খেয়েছে, তবে একটু তাড়াতাড়ি ভারী ফুড দিলে কি হয় না, আমাদের তো সে রান্না করতে দেরি হয়, তো ততক্ষণে ও ভীষণ ভেজাল করতে থাকে, ওর খিদে পেয়ে যায়। তো এবার থেকে ভাবছি ওই তাড়াতাড়ি করে সকালে উঠেই আমি আগে কোনো রকমের ভারী খাবার কিছু বানিয়ে রাখবো, হয় সেদ্ধ ভাত বা এরকম ডালিয়া কিছু। মেয়েরা 1-2 দিনের জন্য যদি কোথাও বেরোই, ভালোই লাগে, আনন্দ তো হয়ই। আর যদি বাড়ি যাওয়া হয় তার আনন্দ একটু দ্বিগুণ হয়ে যায়। কিন্তু কোথাও বেরোনোর আগে, মানে কোথাও পা বাড়ানোর আগে দেখা যায় যে একটু বেশি খাটনি করতে হয়। তার কারণ সব দিকে গুছিয়ে, আর যদি পোষ্য কিছু থাকে তো তার জন্য তো একটু এক্সট্রা খাটনিই থাকে। তো যাই হোক, তারপরে গিয়ে মানে একেবারে বেশি করে রান্না করে দেওয়া, বেশি করে একটু জল এনে রাখা, ঘর বাড়ি পুরো পিটপাট করে রেখে যাওয়া, কেননা এই 2 দিন আর কোনো কিছুতেই হাত পড়বে না সেই ভেবেই আর কি। তো যাই হোক, আসার পরে মানে এবারে আসার পরে আমার এতটাই রাগ এসে গেছে যে এবার থেকে আমি আর কোনো কিছুই করে যাব না। মানে আমি যে পায়েস রান্না করেছিলাম, তারপরে ভাত রান্না করেছিলাম, তরকারি রান্না করে যে রেখে গেছিলাম, সেই সমস্ত পাত্রে খাওয়ার পর সেইগুলো সেভাবেই গ্যাসের উপরে রাখা, এবং নতুন করে সব গুলো নিয়ে রান্না করেছে। তো সেগুলো তো রাখাই, কিন্তু এগুলো তো আর মানে কি বলবো, কলতলা পর্যন্ত যায়নি। এত বেশি শ্যাওলা জমে গন্ধ হয়েছে যে একটা করে ঢাকনা খুলতেই আমার পুরো মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে গন্ধে। যে থালাগুলোতে খেয়েছিল সেগুলো একমাত্র সেই থালাগুলোই একমাত্র কলতলায় মানে গামলার মধ্যে রাখা, আর বাকি সমস্ত সব ঘরের ভিতরে। এদিকে পাখিরা পুরো এটাকে পটিখানা ভেবেছে, পুরো চারিদিকে একদম পুরো বিশ্রীকাণ্ড। আর আপনারা অনেকে বলেছেন যে নেট লাগাতে, তো দেখি যত তাড়াতাড়ি পারি নেট লাগাতেই হবে, না হলে হবে না। একমাত্র পৃথিবীর মধ্যে ওই একজনই আছে আর কি থালার উপরে জল বোলাতে পারে না। তো এগুলো মাঝে মাঝে ভীষণই খারাপ লাগে।
তার মধ্যে বিকালে আবার মাছ ছিল, সেটা একদমই কাটার সময় পাইনি, বাচ্চাদেরকে ছুটি দিতে একদম সন্ধে হয়ে যায়। তো যার কারণে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি সেই রাত 9টা সাড়ে 9টার দিকে মাছ কেটে তারপর গিয়ে রান্না করেছি রাতেরবেলা। এভাবেই কেটেছে কালকে সারাদিন, আর আজকে সকালবেলা থেকে তো আবার শুরু হলো। বলো ওখানে কিছু বলো। ও তোমাকে দেখতে পাবে না। ও ভাবে যে ও দেখতে পেয়ে পেয়ে বলে। মেয়ের বাবা একদম মেয়েকে চুল কাটতে দিচ্ছে না। আমারও খুব লম্বা করার একদমই ইচ্ছা নেই, যেহেতু এখন ছোট আর আমার ভীষণ ব্যস্ততায় সময় কাটে, আমি নিজেরই চুলে যত্ন নিতে পারি না, সেক্ষেত্রে মেয়ের আর কত যত্ন নেব চুলের। তো যাই হোক, একটু বড় হলেই ব্যাস, তারপরে আর বড় করব না, সে যতই যাই বলুক না কেন রাহির বাবা। তো যাই হোক, এখন ওই 2 মিনিটও মানে থাকে না আর কি মাথায় চুল বেঁধে দেওয়ার পর, এমনি সঙ্গে সঙ্গে খুলে দেয়। আর সামনে গরম আসছে, এরপরে তো আরও গরম হবে। যেহেতু চুল কাটতে দিচ্ছে না একেবারেই, তো আমি চাইছি দু সাইডে চুল বাঁধলে মানে সবগুলো চুল যাতে একসঙ্গে ধরা পড়ে, তো ততটাই লম্বা করব, বাকি আর লম্বা করবই না আর কি। তো যাই হোক, এখন অল্প কিছু ছাই তুলেছি, কেননা 11টার মধ্যে আমাকে রান্না রেডি করতে হবে, রাইর বাবা এক্ষুনি আসবে খেতে। অনেক সময় থাকে না টিউশন, কিন্তু ওই লেখালেখির ব্যাপার স্যাপার থাকে বা অন্যান্য কাজকর্ম থাকে, তো ওই জন্য দেখা যায় যে আবার চলে যায়। তো ওই জন্য যাই হোক, আমি 11টার মধ্যে রান্না রেডি করে রাখি, তারপরে যা হয় হবে। এদিকে মেয়ে এত বদমাইশি করছে, তো ওকে বললাম তুমি চুবড়ি নিয়ে আর একটুখানি যাও, অনেকগুলো টমেটো পেয়ে গেছে, ওইগুলো তোলো, রান্না করব। না হলেও ভীষণ বায়না করছিল, দেখা যায় যে অনেকক্ষণ খেললে তো এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে ওর যখন ভালো লাগে না তখন অনেক রকম বায়না করে ফেলে, তো তার মধ্যে তো আমার কাজ কমপ্লিট হয় না, তো কী আর করা যাবে। তো কোনো রকমে বুঝিয়ে ওকে পাঠালাম টমেটো তুলতে। এদিকে আমার ভাতটা ফুটে উঠেছে, রাহির বাবা একেবারে বাজার করে এনেছে এই যে, আর উচ্ছে আলু দিয়ে রান্না হবে, বেগুন আর সজনে ডাঁটা দিয়ে, কালকে সেই মাছ এই যে ভাজা, তো সেটা দিয়ে এই তরকারিটা একেবারে করব, একটু বড় করেই করব যাতে সকাল দুপুরের একেবারে হয়ে যায়, তো ওই জন্যই আর কি। আর রাহি বাবা বলছিল তাড়াতাড়ি করে ভাতে ভাতে কিছু দাও, তরকারি রান্না করতে দেরি হয়ে যাবে, তো ওই জন্য আমি কুমড়ো ভাতে দিয়েছিলাম, সেটা খেয়েই চলে গেছে, আর বাকি তরকারিটা এখন করে নিচ্ছি। আলু উচ্ছেটা আমি ভালো করে লাল লাল করে কষে নিয়েছি একটুখানি লবণ হলুদ দিয়ে, তারপরে দেবো বেগুন আর সজনে ডাঁটা। সজনে ডাঁটা এমনিতেই ভাজতে নেই, অনেকে মানে জল ঢালার আগে দেয়, তাতে করে সজনের যে একটা আলাদা রকম একটা গন্ধ থাকে না, ওই গন্ধটাও বজায় থাকে এবং ডাঁটাটা নরম থাকে আর কি। আর বেশি ভেজে ফেললে ডাঁটা একদম শক্ত হয়ে ওঠে। এখানে এসে শিখেছি যে উচ্ছে রান্না করলেও ওর মধ্যে লঙ্কা দেওয়া যায়, তবে আজকে দেবো না, তার কারণ হচ্ছে আমার মেয়ে খাবে আর কি। অনেকেই তো তেঁতোর সঙ্গে মাছ খায় না, কিন্তু আমরা গ্রামাঞ্চলের মানুষরা খাই, অনেকে তো সবজির সঙ্গেই মাছ খায় না। তো যাই হোক, এখন এই যে জল ঢেলে দিলাম আর বাগানে চলে এসেছি, বাকি টমেটোগুলো তুলে ফেলবো, ভাবছি টমেটো একটু চাটনি করব, একদমই ছোট ছোট হয়েছে। বাড়ির জিনিস বলে কথা, ছোট বড় কোনো ব্যাপার না, ভালোই লাগবে খেতে, আর কোনো রকম সার দেওয়া হয়নি, তো সময়ে সার দিলে হয়তো টমেটোগুলো বড় হতো। তো যাই হোক, এই দেখুন প্রচুর প্রচুর টমেটো হয়েছে, একদম কুলের সাইজের হয়ে গেছে আর কি টমেটোগুলো। যতই জল দেওয়া হোক না কেন, একটু সার না দিলে হয় না আর কি। প্রচুর টমেটো পাখিতে খেয়েছে, তবে অন্যান্য বছর কোকিল খাই বেশি আর কি টমেটো, তার কারণ হচ্ছে এই সাইডের দিকে আমরা এবছর চলে এসেছি, তো এবার বাগানের মাঝখানের দিকে চলে এসেছি, আর ওরা সবসময় বাগানে ঢুকতেও সাহস পায় না এখন। গাছে কয়েকটা বেগুনও হয়েছে, তো তুলে নেব একসঙ্গে। ওদিকটা আমার তরকারি মনে হয় প্রায় হয়ে এসেছে, তো একবার খুলে দেখি, তো দেখলাম যে একটু বাকি আছে, আলু একটু সেদ্ধ হতে বাকি আছে, তো ওই জন্য আরেকবার আমি ঢাকা দিয়ে দেবো। তার মধ্যে আমার মেয়ে বায়না করছে ও ঠাকুরমার কাছে যাবে, ঠাকুরমার কাছে দিয়ে এসো, ওই জন্য আবারও তরকারিটা চাপা দিয়ে তাড়াতাড়ি করে মেয়েকে ওর ঠাকুমার কাছে একটু দিয়ে আসছি। ও ওখানে গিয়ে 5 মিনিটও থাকে না, কিন্তু দেখা যায় যে ভীষণ বায়না করে যাওয়ার জন্য, তো ওই জন্য আমি ওকে একবার দিয়ে আসি। এখনও পর্যন্ত জল আসেনি, এখন আবার 11টা থেকে জল দিচ্ছে, মানে 10:30 থেকে আগে জল দিত, কিন্তু এখন আবার 11টা থেকে দিচ্ছে আর কি। তো এখন একটু সুবিধাই হয় আমার, কেননা যত তাড়াতাড়ি জল দেয় তো আমি অতটা তাড়াতাড়ি কাজ গোছাতে পারি না, বেশিরভাগ জল আমার মানে তুলতে গিয়ে হিমশিম খেয়ে যেতে হয়। তো দেখি কবে
জলের ব্যবস্থাটা ঠিকঠাক করতে পারি। ইচ্ছা আশা তো সবই আছে, তো দেখা যাক এখন কবে হয়। এই যে টমেটোগুলো কেটে আর একদম ওর মধ্যে থেকে বীজ সব ফেলে দিয়েছি, তার কারণ হচ্ছে ছোটো টমেটো, ওর মধ্যে ছোটো ছোটো বীজ পুরো ভর্তি। যদি চাটনি করি তো মানে কি বলবো, শুধু ওই বীজগুলোই দেখা যাবে আর কি। তো ওই জন্য ফেলে দিয়েছি। আর শুকনো লঙ্কা দিতাম একটু পাঁচফোড়নের সঙ্গে তেলের মধ্যে, কিন্তু মেয়ে খাবে ওই জন্য এখন আর একদম লঙ্কা দিই না, আমরা সব কামড়েই খাই আর কি লঙ্কা এখন। তো লবণ হলুদ দিয়ে ভালো করে কষে নিয়ে আর গুড় দিয়ে করলাম আজকে। আর রাহির বাবা মিষ্টি খেতে চায় না, কিন্তু দেখি চাটনি খাই কিনা। করে রেখে এসে ঘরে, হ্যাঁ ঠিক আছে, একটু কাজ দিই, না হলে এত বিরক্তি করছে। তো এটা আমার রান্না হয়ে গেছে, তো ঢেলে নিই। টক জাতীয় জিনিস একটু কাঁচের বাটিতে ঢাললেই ভালো হয়। এখন সব মাজতে হবে, সকাল থেকে এখনো কিছু মাজিনি। রাহির পাপা খেয়ে গেছে টিউশনে, আর আমি এখনও তো খাইনি, এখন একটুও জল নেই। এদিকে আর 1 ঘন্টা আছে টাইমের জল, ওদিকে খাওয়ার জল নেই। ওদিকে ড্রাম ভর্তি করলাম, 2 কলসি হিসাবে জল দিয়েছি ড্রামের মধ্যে। আর যত জিনিস ছিল এখানে ওখানে সবগুলো হচ্ছে বের করলাম। টমেটোকে ঠিক যেভাবে রান্না করলাম ওই একই পদ্ধতিতে রান্না করলে আর হচ্ছে ওই মিষ্টি না দিলে রাহির বাবা বেশ ভালো খায়, কিন্তু আজকে আমার ইচ্ছা করলো একটু মিষ্টি দিতে, তো ওই জন্যই আর কি দিলাম। এখন চলে এসেছে জল, তো এখন জল আমার তুলে নিতেই হবে, কেননা গতকাল আমি অতটা বেশি জল ধরতে পারিনি, তো ওই জন্য আজকে সমস্ত জল তুলে নিলাম। আর সামনে অনেকগুলো মানে ডাবের খোলা ছিল, সেগুলো সব তুলে ফেলছি। ওদিকে এক কাণ্ডা ঘটেছে, ওই যে চাটনি রান্না করেছিলাম, তো ওটা একটুখানি মেয়ের গালে দিতেই মেয়ের ভীষণ ভালো লেগেছে। আর ওই খন্তি আর কড়াই ওটা নিয়েই ও পড়েছে, ওই একটুখানি মুখের দায় একটুখানি করে, ওখানে ও ভীষণ ব্যস্ত ছিল, যার জন্য এদিকার যত কাজ আমি সব করে ফেলতে পেরেছি। ও বারবার করে বলছিল, মা আমি একটু রান্নাবান্না করে দেবো তোমাকে, তো ওটা করছিল আর একটু খুন্তির গায়ে জিভ দিয়ে চাটছিল, যেহেতু একটু মিষ্টি মিষ্টি লাগছিল। বাথরুমে 2 জায়গায় জল তুলতে হয়, তো কখনো কখনো দেখা যায় যে চানের জন্য এখান থেকে নিয়ে যাই, আর মাঝে মাঝে হয়তো একেবারেই তুলে রাখি, আবার দূরের থেকেও জল আনতে হয়। ওইদিকে ড্রামের জল, রান্নার জল সব দিকে মিলিয়ে দেখা যায় যে মানে সব সময় হয়ে ওঠে না, তো ওই জন্য মানে চানের জলটা দেখা যায় যে একটু দেরি করেই তুলি, ড্রাম থেকেই তুলি আর কি। আমার একজন বন্ধু কমেন্ট করছিলেন যে তোমার মেয়েকেও একটু মাঝে মাঝে ভয়েস অ্যাড দিতে বা ভিডিও করতে দেবে, তো আমি সেরকমটা আর কি চাই না, ওই জন্য হয়তো দেওয়া হয় না। সব জায়গায় আমার জল তোলা হয়ে গেছে, উনানটা আরও একবার নেতা বুলিয়ে নিলাম একেবারে, সময় আছে যখন। চল কলে যাবো, বোতল নে, জুতো পর, দেখ বোতল কোথায় আর জুতো কোথায়, দেখ যোগ করে নে। সকাল থেকে এখনও খাইনি, এবার জলটা এনে তারপরে খাবো। আর এই রোদের মধ্যে কাজ করছি, এত ক্লান্তি আসছে। ঘরের কাজ এখনও কিছু গোছায়নি, এতক্ষণে শুধু বাইরের কাজই চললো। রান্নাবান্নাটা হয়ে গেছে দুপুরের মতো একেবারে। এবারে চান করার আগে ঘরটা একটু ঝাড় দিয়ে মুছে নেব, নিয়ে তার আগে খেয়ে নেব, জলটা এনে আগে খেয়ে নেব, নিয়ে তারপরে ঘরের কাজ একটু গুছাবো। এখনও শীতের জামা কাপড় আমি কোনো কিছুই কাচিনি, আমার একটা কেচেছি, রাহির পাপড়গুলো হয়তো 1-2 কাঁচা হয়েছে, মেয়েরগুলো তো এখনও কাঁচা হয়নি, এই কাঁচা হয়তো এই পরে একটু রাতের দিকে সন্ধ্যের দিকে ঠান্ডা পড়ে, এদিক ওদিকে আবার যাই বের করি, ওই জন্য ওরগুলো এখনও কাঁচা হয়নি, এবার সব কাচতে হবে এক এক করে। আর এই যে রৌদ্র আসছে, এই রৌদ্রই হচ্ছে ভীষণ কষ্ট, কাজ করতে না যত কষ্ট, এই রৌদ্র বসে থাকলে বেশি কষ্ট। তো এখন জলটা এনে নিই, অনেকক্ষণ থেকে জল আনবো মানে ভাবছি, কিন্তু চলে গেলে আবার এই জল চলে যাবে, এই কাজগুলো করে নিই, এই হচ্ছে ব্যাপার। কালকে বাসি জামা কাপড় ছিল, সেগুলো সব ধুয়ে দিলাম। ওই পৃথিবীকে বলে পৃথিবীকে বলে পৃথিবীকে বলে আয় বল ওখানে না সত্যি সত্যিই একটা পৃথিবীর ছবি আছে, তো সেইটাকে কেন্দ্র করে ও যে কতগুলো বাক্য বললো যে কি বলবো, আমার তো ভীষণ হাসি পাচ্ছিল ওর কথা শুনে। এমনিতেই ওর বসার ভাব পড়ার ভাব দেখলেই মনে হয় ও ভীষণ একটা মানে কি বলবো বড় মানুষ, আর অনেক কিছু পড়ে ফেলছে।
এক বাচ্চা ঠাকুরমা আসে, বলে যে তোমার মেয়ের পড়ার কায়দাটা আছে হেভি, এমনি পড়ুক আর না পড়ুক, এটা ছাড়া আবার পড়তে বসতে পারে না একদমই। এমনিতেই ও কোনো বাচ্চাকে ডিস্টার্ব করে না, কারোর বই যেমন ছেড়ে না ওর বইও ও ছেড়ে না। মাঝে মাঝে আমার মতন করে হাঁক দেয়, এই একদম কথা বলো না, সবাই পড়ো। তখন বাচ্চাগুলো ভীষণ হেসে ওঠে।